আপনার মোবাইলে যে ওয়াইফাই স্পিড রয়েছে এখানে একটি মাথা নষ্ট করা ফিচার রয়েছে। যদি আপনি এই ফিচার অনুযায়ী আপনার চ্যানেলটা পরিচালনা করতে পারেন বা আপনি এই ফিচারগুলো সঠিক নিয়মে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওগুলি র্যাঙ্ক করবে এবং কি আপনার চ্যানেলটি গ্রো করবে। তো ওই ফিচারটা কি এবং আপনি কিভাবে এটা সঠিকভাবে অ্যাপ্লাই করবেন, তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াইফাই স্পিডে থাকবে এইখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনি দেখবেন এই যে অ্যানালাইসিস নামে একটা অপশন থাকবে। আপনি কি করবেন, এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এইখানে একটা অপশন থাকবে কন্টেন্ট নামে। আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখবেন এই যে একটা অপশন রয়েছে, আপনি এইগুলোকে এই দিকে টানবেন। যখন আপনি এই দিকে টানবেন এখান থেকে আপনি দেখবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন এখান থেকে পেয়ে যাবেন। আপনি কি করবেন, এই জায়গায় একটু ক্লিক করবেন। যখন আপনি এইখানে ক্লিক করবেন এখানে আপনার কিছুক্ষণ নোট নেবে। কিছুক্ষণ নোট নেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে ম্যাজিকটা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনি এখানে যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনাকে কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে অনেক কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। মূলত এই এক একটা কিওয়ার্ড এক একটা টপিক আপনার ক্যাটাগরি অনুযায়ী। তো এখান থেকে আপনি দেখবেন যে এই যে আমার এখানে একটি চলে আসে স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করে, টিকটকে ইনবক্স কিভাবে খুলে, ইমো থেকে ছবি ডাউনলোড করা। এই প্রত্যেকটা কিন্তু এক একটা টপিক, কিন্তু এগুলো কিন্তু আমার ক্যাটাগরি টপিক কিন্তু না, এগুলো অন্য ক্যাটাগরি টপিক। তো এইখান থেকে আপনার ক্যাটাগরি যে টপিক থাকবে, মানে আপনি যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করছেন ওই টপিক গুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। যে টপিকটা আপনার ক্যাটাগরির আপনি কি করবেন, ওই টপিকের আপনাকে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে। কারণ এখানে কিন্তু ইউটিউব বলে দিয়েছে এই টপিক গুলো কিন্তু ইউটিউবে লিখে হিউজ পরিমাণ সার্চ কিন্তু করা হচ্ছে। এখন আপনাকে এই টপিকের ভিডিও তৈরি করতে হবে এবং এই টপিকের যে ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো রয়েছে ওইগুলো কিন্তু টাইটেল ট্যাগে এগুলোতে কিন্তু ব্যবহার করতে হবে। তো এইখান থেকে তো আপনি আপনার টপিক খুঁজে পেলেন যেগুলো ট্রেন্ডিং এ রয়েছে। তো এখন আপনি আপনার ভিডিওতে ট্যাগের প্রয়োজন হবে, টাইটেলের প্রয়োজন হবে, এইগুলো আপনি ট্রেন্ডিং কিভাবে খুঁজে বের করবেন, তার জন্য আপনি কি করবেন, চলে আসবেন আপনার যে ইউটিউব থাকবে এইখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি ওইখান থেকে আপনি যেই টপিকটা আপনি খুঁজে বের করলেন, মানে আপনি তৈরি করবেন, আপনি কি করবেন, ওই টপিকটা লিখে ইউটিউবে এসে মানে সার্চ করবেন। যেমন এইখান থেকে আমি সার্চ করলাম ফেসবুক পেজ ডিলেট, আমি এই টপিকটা নিয়ে ভিডিও তৈরি করব। তো আপনি যেটা নিয়ে তৈরি করবেন আপনি কি করবেন, ওইটা লিখে এখানে সার্চ করবেন। এইটা লিখে সার্চ করলে এখান থেকে আপনি ভিডিওগুলি এইদিকে টানবেন। তাহলে এইখান থেকে আপনি উপরে এরকম অনেক কটা অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আপনি দেখবেন রিসেন্টলি আপলোড নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন যে আপনার এখান থেকে যে ভিডিওগুলি রিসেন্ট আপলোড করা হয়েছে, যে ভিডিওগুলিতে মানে সার্চ করার পর আপনার সামনেই এরকম চলে আসছে, আপনাকে কি করতে হবে, ওই ভিডিওটা কিন্তু টার্গেট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও রয়েছে যেটা ইউটিউবের একদম সার্চে রয়েছে, মানে আমি যে টপিক লিখে সার্চ করেছি এবং এটা কিন্তু রিসেন্ট কিন্তু আপলোড করা হয়েছে, মানে নতুন আপলোড করা হয়েছে। এই ভিডিওটা ইউটিউব সার্চে কিন্তু সবার আগে চলে আসছে। তো এখন আপনার কাজ হলো এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখানে দেখবেন একটু থ্রি ডট থাকবে, আপনার কাজ হলো এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করা। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই যে শেয়ার নামে একটি অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এইখান থেকে দেখবেন কপি লিঙ্ক নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করে লিঙ্কটি আপনি কপি করে নেবেন। নেওয়ার পর এখন আপনি কি করবেন, এইখান থেকে আপনি চলে আসবেন আপনার যে ওয়াইফাই, আপনার যে গুগল প্লে স্টোর থাকবে আপনি এইখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর এই দেখতে পাচ্ছেন একটি অ্যাপ রয়েছে ওয়াই টুল, আপনি এইটা লিখে এখান থেকে সার্চ করবেন এবং এরকম একটি অ্যাপ কিন্তু পেয়ে যাবেন। তো আপনার কাজ হলো এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়া। তো অ্যাপটি এখান থেকে আপনি ওপেন করবেন। যখন আপনি এইখান থেকে অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এখন আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন উপরে একটি ফাঁকা ঘর রয়েছে। কিছুক্ষণ আগে আপনি যে লিঙ্কটা কপি করলেন ভিডিও থেকে, আপনি কি করবেন ওই লিঙ্কটা আপনি এই ফাঁকা ঘরে দিয়ে দিবেন। যখন আপনি লিঙ্কটা ফাঁকা করে দিবেন এখান থেকে দেখবেন গো নামে একটা অপশন থাকবে, আপনি এই গোতে একটি ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি গোতে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই ভিডিওটার টাইটেল রয়েছে কপি টাইটেল, এখানে ক্লিক করলে এই ভিডিওর টাইটেল আপনি নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। কারণ এই ভিডিওটা যেহেতু ট্রেনিং এ রয়েছে এবং কি ইউটিউব সার্চে রয়েছে, আপনি এই টপিকটা তৈরি করেছেন, এখন আপনার কাজ হলো এই টপিকের যে কিওয়ার্ডটা রয়েছে এটা আপনার ভিডিওতে ব্যবহার করা। কারণ এই কিওয়ার্ডের কারণে কিন্তু আপনার এই মানে এই টপিকটা কিন্তু র্যাঙ্ক করেছে। তো এখন আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক করানোর জন্য এইখান থেকে এই কিওয়ার্ডটা নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। তারপরে এখান থেকে দেখবেন এই যে নিচের দিকে চলে আসলে এই যে এখান থেকে
টাইটেল গুলো দিয়েছে, ট্যাগ গুলো দিয়েছে তার ভিডিওতে, এগুলোর কারণে কিন্তু তার ভিডিওটি র‍্যাংক করেছে। এখন আপনার কাজ হলো, যেহেতু আপনি এই টপিকের ভিডিও তৈরি করেছেন, এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে কিওয়ার্ড গুলো রয়েছে, সে এখান থেকে কি কি কিওয়ার্ড দিয়েছে সমস্ত কিওয়ার্ড আপনি এখান থেকে কপি করে এখান থেকে দেখবেন। এই যে কপি করলে এখান থেকে আপনি নিয়ে আপনার ট্যাগে আপনি দিয়ে দিবেন। তাহলে কি হবে, এই ভিডিওটা একে তো ট্রেন্ডিং এ রয়েছে, দ্বিতীয়ত আপনি এই ভিডিওটা তৈরি করেছেন, তৃতীয় আপনি এই ভিডিওর যা যা ট্যাগ টাইটেল রয়েছে সমস্ত কিছু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেছেন। এতে করে কি হবে, আপনার ভিডিওটাও এই ভিডিওটার মতো র‍্যাংক করার সম্ভাবনা কিন্তু অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। তো আপনাকে এই নিয়মে কিন্তু কাজ করতে হবে, যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলি র‍্যাংক করতে চান, আপনার চ্যানেলটা গ্রো করতে চান। এখানে আপনাকে এলোপাতাড়ি কোনো কিছু কাজ করলে কিন্তু চলবে না। আপনাকে এইভাবেই রিসার্চ করে করে কিন্তু আপনার ভিডিওগুলি তৈরি করতে হবে এবং এইভাবেই কিন্তু ট্যাগ টাইটেল দিয়ে আপনার ভিডিওগুলি আপলোড কিন্তু করতে হবে।